الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন রমজান মাসের ভেতরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছি যে রজব মাসে যেন আমরা বরকতপূর্ণ অবস্থায় থাকতে পারি। শাবান মাসে দোয়া করেছি শাবান মাসের মধ্যে আমরা যেন বরকত পাই এবং রমজানে যাতে আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি, যাতে রমজানের ফয়ুজ ও বারাকাত হাসিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে রমজান মাসের মধ্যে দাখিল করেছেন। রোজা রাখা, তারাবি সহ অন্যান্য ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের বড় ইহসান। ইবাদত করতে পারা আল্লাহর তৌফিকে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কোনো ভালো কাজ করতে পারলে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে কোনো নেকির কাজ করতে পারলে এই ক্রেডিটটা আল্লাহর উপরে দিতে হয় যে আল্লাহ তৌফিক দিয়ে করিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। রমজানের মধ্যে আবার সবচেয়ে বরকতি দিন জুমার দিন, রোজা রেখে জুমার নামাজকে সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসতে পেরেছি, এর চেয়ে আর ভালো আমল হইতে পারে না। আল্লাহ আমাদেরকে এই আমলের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন। আমরা যা কিছু করি এই সবই একমাত্র আল্লাহর জন্য হবে। কোরআনে কারীমের সূরাতুল আনআম এর 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি স্বীকারোক্তি দিন, আপনি বলে দিন, নবীকে আল্লাহ বলছেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হবে। আমার সব কিছুই যেন আল্লাহর জন্য হয়, আপনি এই সাক্ষী দিয়ে দিন। এটা নবীকে বলছেন আল্লাহ। নবীর তো সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। নবীজি তো আল্লাহর পক্ষ থেকে হুকুম না হলে কোনো একটি কাজও করেন না। নবী যা করেন, যা বলেন, সবই আল্লাহ পাক নবীকে দিয়ে বলান, করান। নবী কোনো কিছু করা মানে হলো আল্লাহ হুকুম দিয়ে নবীকে করানো। নবীজি কোনো কিছু বলা মানে হলো আল্লাহর পক্ষ থেকে বলানো। এরপরেও নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন যে আপনি এই স্বীকারোক্তি দিন যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, আমার তেলাওয়াত, আমার দান খয়রাত, আমার তসবিহ তাহলিল জিকির আজকার, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। এর দ্বারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে নবীর উম্মতদেরকে শিখিয়েছেন যে নবীর তো এমনিই সব কিছু আল্লাহর জন্য হয়, আল্লাহর পক্ষ থেকেই করানো হয়। এরপরেও নবীর জবান দিয়ে বলানোর অর্থ হলো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের দিলে যাতে এই কথাটা খুব ভালোভাবে পাকাপোক্ত হয়ে যায়, দিলে যাতে খুব ভালোভাবে লেগে যায় যে কোনো একটি আমল যেন লৌকিকতা পূর্ণ না হয়, সব আল্লাহর জন্য হয়। নামাজ পড়বে, নামাজ যেন আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য হয়। দান খয়রাত করবে, তা যেন আল্লাহর রেজামন্দির জন্য হয়। কোরবানি করবে, তা যেন শুধু আল্লাহর জন্যই হয়। এটা উম্মতকে শিখিয়েছেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে শেষে বলেছেন ওয়া মাহইয়ায়া মানে আমার জীবন, আমার হায়াত। এই হায়াত আল্লাহ দিয়েছেন, সুতরাং এই হায়াতের জিন্দেগিও আল্লাহর জন্য কাটাবো, এটা ইঙ্গিত করেছেন আল্লাহ। ওয়া মামাতি এবং মৃত্যু, মরণও আল্লাহ দিবেন, সেটাও যাতে আল্লাহর জন্য হয়, মৃত্যু যাতে আল্লাহর পথে হয়। তাহলে যতদিন জীবিত থাকি ততদিন যেন আল্লাহর পথে থাকতে পারি, যখন মারা যাই তখনও যেন ঈমানের সাথে মারা যাই। এজন্য আমরা জানাজা সামনে করে আল্লাহর কাছে দোয়া করি, মাইয়েত সামনে করে জানাজার যে দোয়া পড়ি, আমরা দোয়া পড়ি, দোয়া খেয়াল করে দেখি নাই কখনো যে কি বলছি এখানে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ জীবিতদের মাফ করেন। লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি কিন্তু আগেই বলছি জীবিতদের মাফ করেন। তার মানে আমরা যারা দাঁড়িয়ে আছি, লাশ যে সামনে আছে ওনার চেয়ে আমাদের মাপ দরকার বেশি। উনি তো মারা গেছে, ওনার এখন নতুন করে আমল করার কোনো সুযোগ নাই। আমরা আল্লাহর কাছে ওনার নামে দোয়া করলে সেটা আমাদেরটা আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারেন। আর আমরা যে বেঁচে আছি আমাদের পক্ষে আমাদের তওবাটা বেশি দরকার। আমরা তো এখনো বেঁচে আছি, আমাদের আমল করার সুযোগ আছে, আমাদের তওবা করার, ক্ষমা চাওয়ার সুযোগ আছে। এই জন্য আমাদের জন্য ক্ষমা আগে। তাই আমরা মাইয়িত সামনে করেও তার জন্য দোয়া আগে না করে আগে আমরা আমাদের জন্য করি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এভাবেই নবী শিখিয়েছেন, হে আল্লাহ জীবিতদের ক্ষমা করে দেন। অমাইয়িতিনা, এরপরে দ্বিতীয়তে বলছি যে মৃতদের ক্ষমা করেন। এরপরে বলি গায়িবিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত যারা তাদের মাফ করেন, অনুপস্থিতদের মাফ করেন, ছোটদের মাফ করেন, বড়দের মাফ করেন, এভাবে বলা আছে। সগীরিনা কাবীরিনা, ধারাবাহিকভাবে বলা আছে। শেষে বলা হয়েছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না,
হে আল্লাহ, আপনি আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, যতদিন আমরা জীবিত থাকি, আমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, ফাহিহি আলাল ইসলাম, তাদেরকে আপনি প্রতিটা মুহূর্তে ইসলামের উপরে কায়েম রাখেন। এই দোয়া করি আমরা। ওমান তাওয়াফাইতাহু মিন্না, যখন আমাদের মধ্যে কেউ মারা যায়, ফাতাওয়াফাহু আলাল ঈমান, মারা যাওয়াটা যাতে ঈমানের উপরে, আল্লাহ বলতে বলতে মারা যায়, ঈমানের উপরে যাতে মারা যেতে পারি, এই দোয়া করি আমরা মাইয়াতকে সামনে করে। এই কথাটাই মূলত এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া মাহইয়ায়া, জীবনও আল্লাহ দিয়েছেন, তাই জীবন আল্লাহর পথে সবসময় চালাতে হবে। ওয়া মামাতি, মৃত্যুও আল্লাহ দান করেন, এই জন্য মৃত্যুটাও যাতে আল্লাহ বলতে বলতে হয়, ঈমানের সাথে হয়। কোরআনে কারিমের এক জায়গা আছে, আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই জায়গা আছে আয়াতটা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমান ছাড়া মারা যেও না। ঈমানদার না হয়ে, ঈমান মজবুত না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে কেউ মারা যেও না। তার মানে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ছাড়া মারা যাইতে মানা করছেন আমাদের। তাহলে কি আমি বলতে পারি যে যতদিন পর্যন্ত আমার ঈমান কামেল না হয়, যতদিন পর্যন্ত আমি খাঁটি মুসলিম না হতে পারি, ততদিন আমি মরব না। যতদিন আমি খাঁটি মুসলিম হতে লাগবে, ওই কয়দিন আমি বেঁচে থাকব। যখন আমি পূর্ণ মুসলিম হইতে পারি, যখন আমার ঈমান মজবুত হয়ে যাবে, এরপরে আমি মারা যাব, এটা বলা যায় না? আল্লাহ তো এখানে আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ বলছেন লা তামুতুন্না, তুমি মারা যেও না, তুমি মরো না, এটা বলছেন আল্লাহ। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত তুমি পাকা মুমিন মুসলমান না হও। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন যে আমি চাইলে মরতে পারি আর না চাইলে না মরতে পারি। এখনও পাকা মুসলমান হইতে পারিনি, তাহলে আর কিছুদিন লাগবে আমার মুসলমান হইতে, এই জন্য আরও কিছুদিন পরে মরব। কোরআনে কারিমের আরও বিভিন্ন আয়াতে আছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এটা সূরা ইউনূসের মধ্যে আছে। এই আয়াতটি সূরা আল আরাফের মধ্যে আছে। এই আয়াতটি আবার সূরাতুন নাহলের মধ্যে আছে 14 পারায়। এই একই আয়াত অনেক জায়গায় আছে। এই আয়াতে আল্লাহ বলছেন কে কখন মারা যাবে কেউ জানে না। ইজা জাআ আজালুহুম, যার নির্ধারিত সময় যার কাছে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে করা হবে না তার জন্য। টাইম আছে, আগামী মাসের 22 তারিখে সন্ধ্যার সময় মারা যাবে। আগামী মাসের 22 তারিখে সন্ধ্যার 1 সেকেন্ড আগে করা হবে না, একবারে কারেক্ট টাইমে করা হবে। আর সেই সন্ধ্যার যে টাইম দেওয়া আছে, ওই টাইমের চেয়ে 1 সেকেন্ড ওয়ালা ইস্তাখিরুনা সাআ পরে করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন 1 সেকেন্ড আগেও করা হবে না। তাইলে আগের আয়াতে যে বললেন মুসলমান না হওয়া পর্যন্ত মারা যায়ও না, এই আয়াতের অর্থ কি? মুফাসসিরিন একরাম বলেন এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে তাকিদ করেছেন যে মারা যাওয়া তো তোমাদের হাতে নাই, কখন মারা যাবা যেহেতু তুমি জানো না, যেহেতু কোনো বান্দাই জানে না কখন মারা যাবে, এই জন্য মুসলমান ছাড়া যেহেতু মারা যাওয়া যাবে না, তাইলে পরে খবর আছে, সুতরাং সর্বদা তুমি ঈমানের হালাতে থাকো, প্রতিটা মুহূর্তে তুমি ঈমান অবস্থায় থাকো, প্রতিটা মুহূর্তে তুমি খাঁটি মুসলিম অবস্থায় থাকো, যাতে যখনই তুমি মারা যাও, যখনই তোমার মৃত্যু হয়ে যায়, মুসলিম অবস্থায় ঈমান অবস্থায় যাতে মারা যাইতে পারো। সুতরাং আমাদের জীবন
আমাদের মরণ জীবন আল্লাহ দেন, এই জান আল্লাহ দিয়েছেন, মৃত্যুও কে দেন? আল্লাহ দেন। তাহলে জীবন যতদিন বেঁচে থাকে ততদিন জীবন কার পথে চলবে? আল্লাহর পথে চলবে। এই জীবনকে আল্লাহ যেভাবে চালাতে বলেন সেইভাবে চালাতে হবে। মৃত্যু যখন হবে, মৃত্যু আল্লাহ দান করেন, সুতরাং মৃত্যু আল্লাহর পথে হবে, আল্লাহ যেভাবে চান সেইভাবে ঈমান অবস্থায় হবে। এটার নামই হলো জীবন মরণ আল্লাহর জন্য হওয়া। কোরআনে কারিমের সূরা তাওবা এর একটা আয়াত আছে, 111 নম্বর আয়াত, সূরা তাওবা 11 পারার 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি ক্রয় করে নিয়েছি, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা মুমিন তাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। বান্দার সাথে, মুমিন বান্দার সাথে আল্লাহ কেনা বেচা করছেন। এই আয়াতে কেনা বেচা মানে কি? মানে একজন কিছু দিবে, তার বিনিময়ে কিছু নেবে। যিনি বেচবেন তিনি কিছু দিবেন, আর যিনি কিনবেন তার কাছ থেকে কিছু নিবে। হ্যাঁ, এক পক্ষ থেকে যদি শুধু দেওয়া হয় তাহলে কি এটা কেনা বেচা না দান করা? এটা দান করা হয়। আল্লাহ দান করে নাই, আল্লাহ কিনছেন। আমরা আল্লাহকে দান করি নাই, আল্লাহ আমাদেরকে দান করেন নাই। আল্লাহ আমাদের কাছে বিক্রি করেছেন, আমরা আল্লাহর কাছ থেকে কিনেছি। আল্লাহ আমাদের কাছ থেকে কিনছেন, আল্লাহর কাছে আমরা বিক্রি করেছি। এরকম কেনা বেচা। কেনা বেচা মানে দুই পক্ষই বিনিময় পেয়েছে, দুই পক্ষই পেয়েছে, দুই পক্ষই দেয় আর দুই পক্ষই নেয়, এটাকে কেনা বেচা বলে। তাহলে এই আয়াতটা হলো কেনা বেচা সম্পর্কে, ক্রয় বিক্রয় সম্পর্কে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুমিনদের কাছ থেকে কিছু কিনেছেন, দুইটা জিনিস, আর মুমিনরা এই দুইটা জিনিস বিক্রি করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নগদে কিছু কিনছেন, আর আল্লাহ আমাদেরকে বাকিতে কিছু দেবেন। এখানে উল্টা, তাই না? আমাদের কেনা বেচার সিস্টেম হলো এই, আমরা দোকান থেকে কিনি না, কিছু মাল জিনিস কিনি, টাকা অনেক সময় পরে দেই, বাকি এরকম হয় না? টাকা মাল জিনিস নিয়ে যাই, কিছু টাকা দেই আর কিছু টাকা পরে দেই, আবার কখনো পুরোটাই বাকি আনি। আল্লাহ এখানে পুরোটাই বাকি নিছেন, নগদ না, বাকি। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জান ক্রয় করেছি, মুমিনদের মাল ক্রয় করেছি। আমাদের জান আর মাল ছাড়া আর আমাদের আছে কি? মানুষের তো এই দুইটা জিনিসই আছে। আমাদের একটা জীবন আছে, আর এই জীবন উৎসর্গ করে দিয়ে আমরা কিছু মাল সম্পদ কামাই করি। এই দুইটা জিনিসই আমাদের আছে। আমাদের যে দুইটা সম্বল, এই সম্বল দুইটা আল্লাহ পাক ক্রয় করেছেন। আল্লাহ আমাদের যে জিনিস দ্বারা ক্রয় করেছেন এটা বাকি, একটা জিনিস দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি মুমিনদেরকে জান্নাত দেব। জান্নাত কি নগদ না বাকি? আমরা মাল আল্লাহকে নগদ দিয়ে দিছি, জান আল্লাহকে নগদ দিয়ে দিলাম, বিনিময়ে আমাদেরকে বাকি মৃত্যুর পরে জান্নাত দিবেন আল্লাহ। এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আগে যে আয়াতটা আমরা পড়লাম সূরা আনআমের, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ এটা কার? আল্লাহর। তাহলে জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে জীবন না দিলেও তো পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন আমি মসজিদ থেকে বের হওয়ার আগে লাশ হয়ে বের হব, আল্লাহ পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে এই বয়সে আসার আরও 10 বছর আগে আমাকে লাশ বানায় কবরে নিয়ে যাইতে পারতেন, আল্লাহ পারতেন না ইচ্ছা করলে? তাহলে এখনো পর্যন্ত তো বাঁচিয়ে আল্লাহই রেখেছেন। তাহলে আমার যে জান আল্লাহ কিনে নিয়েছেন,
এই জানটা তো প্রকৃতপক্ষে আমার না, এটা তো আগে থেকেই আল্লাহর কাছে আছে। আমরা এই জিনিসটা এইভাবে একটু চিন্তা করে দেখি যে জান তো এমনিতেই আল্লাহর, আল্লাহর জান আল্লাহ আমাকে ভোগ করার জন্য অনুমতি দিয়েছেন, আল্লাহই আমাকে জান ভোগ করার সুযোগ দিয়েছেন। এরপরে আমরা যে ধন সম্পদ কামাই করি, আল্লাহ যদি কাউকে ধন সম্পদ কামাই করার, অর্জন করার, কাউকে উপার্জনের তৌফিক না দেন, তাহলে কি কোনো মানুষ নিজ ইচ্ছায়, নিজ চেষ্টায়, নিজে যত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করুক না কেন, ধন সম্পদ কামাই করতে পারবে? সব মানুষ ইচ্ছা করলেই সব সময় ধন সম্পদ কামাই করতে পারে? আমাদের কত ঘনিষ্ঠজনের সাথে কথা বলি, খুব ভালো ব্যবসা বাণিজ্য ছিল, বলে যে দোয়া করেন, ব্যবসায় ধস নেমে গেছে, অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য নাই, অনেক দিনা হয়ে গেছি, দোয়া করেন যাতে ব্যবসাটা ভালো হয়। উনি কি ইচ্ছাকৃতভাবে এই যে 2, 4, 5 কোটি টাকা লস করেছে ব্যবসায়? ইচ্ছাকৃত করেছে? উনি তো চেয়েছে আরও 20 কোটি টাকা লাভ হোক, কিন্তু হয় নাই, আল্লাহ তৌফিক দেয় নাই তাকে। তাইলে তো পরিষ্কার বোঝা যায় এটা নিজে চেষ্টা করে হয় না, নিজে শুধু চেষ্টাই করতে পারে, কিন্তু এই চেষ্টায় সফলতায় পৌঁছানোর শক্তি আল্লাহই দান করেন। এটা বিশ্বাস থাকতে হবে যে ধন সম্পদ আমি কামাই করতে পারি না, আমি শুধু চেষ্টাই করি, কিন্তু এই চেষ্টা করার পরে সফলতায় পৌঁছাবো কি না সেটা আল্লাহ জানেন। কামাই করতে সত্যি পারবো কি না এটা একমাত্র আল্লাহই জানেন। আস-সা'য়ু মিন্না, প্রবাদ আছে যে চেষ্টা করাটা আমাদের দায়িত্ব, পরিশ্রম করা আমাদের কাজ। ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর এই পরিশ্রমের মাধ্যমে পূর্ণতা দেওয়ার জিম্মাদারি আল্লাহর। তাইলে যে জান আল্লাহর দেওয়া, আল্লাহরই মালিকানায় আছে, আমাদেরকে ভোগ করার সুযোগ দিছেন। ধন সম্পদ এটাও আল্লাহ দেন, আল্লাহর দেওয়াটা আমাদের মালিকানায় রয়েছে। এরপরে আল্লাহ আবার বলেন এটা আবার কিনলাম, আল্লাহ দিয়ে রাখছেন ভোগ করার জন্য, আবার যদি বলেন কিনেন, তাহলে এর চাইতে আর দয়ালু আর রহমান পৃথিবীতে আর কেউ হইতে পারে? কেউ যদি আপনাকে কোনো বাড়ি ভাড়া দেয়, যে কিছুদিন ভাড়াও না এমনি ভোগ করতে দিল, ঢাকায় থাকি, বাড়িঘর নোংরা হয়ে থাকবে, তুমি আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, একটু থাকো ওখানে, তোমাকে ফ্রিতে থাকতে দিলাম, তুমি ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে এনে বসবাস করো, সুখে শান্তিতে থাকো, আমার বাড়ি ভাড়া টাড়া দেওয়া লাগবে না, ভোগ করো, তবে এই বাড়ির মালিক আমি, আমার বাড়ি তুমি পরিচ্ছন্ন করে ঠিকমতো রাখো। এরপরে 2, 4, 5 বছর পরে থাকতে 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 অনেক সময় এরকম হয়ে যায় যে এটা যে বাড়িওয়ালার বাড়ি ওটা আর মনে থাকে না। অনেকে তো কায়দা বায়দা করে আবার কাগজপত্র বানায় ফেলে, ওই যে অনেক দিন ধরে রয়েছে ভোগ দখল টখল কি যেন নিয়ম কানুন আছে, জোর করেই ক্ষমতা ভালো থাকে, তাইলে তো আর বাড়িওয়ালা যদি দুর্বল হয় তাহলে কাম সারা। এরকম হয়েও যায় অনেক সময়, বেচারাকে অনুগ্রহ করে থাকতে দিছে আর সে মালিকানা দাবি করছে, এরকমও হয় অনেক সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জান ভোগ করতে দিছেন, আমাদেরকে ধন সম্পদ ভোগ করতে দিছেন। অনেক দিন ধরে এই জীবনের উপরে ভর করতে করতে, এই ধন সম্পদ ভোগ করতে করতে এখন আমরা মালিক মালিক ভাব হয়ে গেছে আমাদের। এখন আর মনে নাই যে এই জানের মালিক আল্লাহ, এটা আল্লাহ দিছে। আমাদের ভালোভাবে মনে নাই যে এই যে ধন সম্পদ এটা যে আল্লাহ দিছেন, আল্লাহ মালিক, এটা আমাদের মনে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুব অনুগ্রহশীল, বান্দাকে আল্লাহ খুব মোহাব্বত করেন। বান্দা জাহান্নামী হয়ে যাক, জান্নাত থেকে মাহরুম হয়ে যাক, বান্দা দোজখের আগুনে পুড়বে, এটা আল্লাহ সহ্য করেন না, এটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ পাক আবারও আল্লাহর দেওয়া জান, যা আমাদের কাছে এতদিন ভোগ সামগ্রী হিসাবে ছিল, আল্লাহর দেওয়া মাল যা আমরা ভোগ করতেছিলাম, এইগুলোকেই নতুন করে আবার বলছে যে বান্দা তুমি এতদিন জীবন ভোগ করতে করতে তোমার মনে করতেছো, এতদিন এই সম্পদ ভোগ করতে করতে তোমার মনে করতেছো, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এই জান তোমার, ধরে নিলাম এই মাল তোমার, তাইলে আমার কাছে বেঁচে ফেলো এবার। এরকম হয় অনেক সময়, যখন দেখে যে অনেক দিন থাকতে থাকতে এবার ভাড়াটিয়া মালিকানা দাবি করে বসছে, তার ক্ষমতাও আছে মোটামুটি,
আর আশেপাশের লোকজনরাও টাকা টুকু দিয়ে মাতব্বর কিনে টিনে ফেলে মোটামুটি একটা হুলস্থুল বাধায় দিছে। এখন গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ভাব, তখন গ্যাঞ্জাম বাধায় দিতে পারলেই তো লাভ। এরকমভাবে যদি আরেকজনের জিনিস দাবি করে সালিশিতে হাজির করে দিতে পারে তাইলে দুই প্রকার লাভ। একটা লাভ হলো মাতব্বরকে কিছু ইনকাম হয়, আর একটা লাভ হলো যেই বেটা গ্যাঞ্জাম বাদাইলো ওই বেটা কিছু না কিছু পায়। মাতব্বররা কিছু খাইয়েটে পরে প্লাস মাইনাস করে দেয়, বলে যে ঠিক আছে এলে তুমিও দাবি করতেছো তুমিও দাবি করতেছো, আচ্ছা মাঝখানে আসুক, তাহলে মাঝখান সোজা করে দেয়। তাইলে তুমি ওরা কিছু দিয়ে দাও, বাড়ির দাম 1 কোটি টাকা, তাহলে তুমি ওরা 20 লাখ টাকা দিয়ে দাও। যা পাইলো তাই তো ফাও, 20 লাখ পাইলো 10 লাখ মাতব্বরকে দিয়ে দিলে তাও তার লাভ। এতদিন থাকলো ফাও, আর এই যা পাইলো তাই লাভ। এরকম হয় না মাঝে মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানে। আল্লাহ বলেন এই ধন সম্পদ তোমার কাছে ছিল, এতদিন ভোগ করতে করতে তোমার মনে হয়ে গেছে, তোমার এই জান তোমার কাছে রয়েছে, ভোগ করতে করতে তোমার মনে করতেছো। ঠিক আছে, ধরে নিলাম তুমি যা মনে করছো, তাইলে এখন সালিশ বসায় আমি তোমারে কিছু দিয়ে দেই, তোমার ধন সম্পদ আর তোমার জান আমারে দিয়ে দাও, আমি নতুন করে তোমার কাছ থেকে কিনে নিচ্ছি। বান্দার কাছ থেকে এবার আল্লাহ কেনা বেচা করেন। আল্লাহ বলেন তোমার জান মাল আমি নিয়ে নিলাম, বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। তাহলে প্রথমবার আল্লাহ এমনি দিছেন, এর পরের বার আল্লাহ আবার ক্রয় করে নিয়ে বিনিময়ে দিয়েছেন। এবার দেখেন আরও মজার কথা, আল্লাহ এবার দ্বিতীয়বার আমাদের কাছ থেকে কিনলেন। প্রথমবার তো এমনিই দিছেন, আমরা ভোগ করতে করতে আমার মনে করে নিয়েছি, তাতেও আল্লাহ কিছু বলেন নাই। আবার আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে কি আমার জান আল্লাহ নিয়ে গেছেন? কিনে কি আমার ধন সম্পদ সব আল্লাহ পাক আমাকে খেদায় দিয়ে আমার বাড়ি ঘর থেকে বের করে আমার ধন সম্পদ কব্জ করে নিয়ে গেছেন আল্লাহ? না, নেয় নাই। আল্লাহ বলেন এই ধন সম্পদ আমি কিনে নিয়েছি বটে, তোমার জান আমি কিনে নিয়েছি, বিনিময়ে তো তোমারে জান্নাত দেবই, তবে এই জান আমি ভোগ করব না, তোমারই ভোগ করতে দিলাম। এই যে ধন সম্পদ আমি কিনে নিলাম, এটা আমি আল্লাহ নেব না, আমার এতে কোনো কাজে লাগবে না, তোমারই আমি ভোগ করতে দিলাম। কেমন আল্লাহ! আমাদেরকে আবার দিয়ে দিলেন, দিয়ে বলেন তবে শর্ত আছে। আমি প্রথমবার এমনি দিছিলাম, কিন্তু তোমরা ভুলে গেছিলে, এটা নিজেরা মালিকানা দাবি করে বসছিলে, এই জন্য দ্বিতীয়বার আর এমনি দেব না, দ্বিতীয়বার শর্ত সাপেক্ষে দেব। আগের বার এমনি দিছে, কিছুদিন ভোগ করতে করতে আমরা মনে করছি আমার জীবন আমার যা মনে চায় তাই, নো চিন্তা ডো ফুর্তি, যা মনে চায় তাই করে বেড়াবো, আল্লাহর ইবাদত করা লাগবে না। আমার ধন সম্পদ আমি কামাই করি, যেভাবে মনে চায় সেভাবে যেখান থেকে মনে চায় আয় করবো, যেভাবে মনে চায় খরচ করব, কোনো কিছুর তোয়াক্কা নাই। কিন্তু এবার আল্লাহ পাক শর্ত সাপেক্ষে দেন। এবার বলেন যেহেতু জান্নাতের বিনিময় দিছি, ভোগ করতেও দিলাম, শর্ত হলো আমার জান আমার কথা মতো ব্যয় করতে হবে। শর্ত হলো আমার দেওয়া সম্পদ আমার হুকুম হাকাম মোতাবেক খরচ করতে হবে। তুমিই ভোগ করবা, কিন্তু আমার হুকুম অনুযায়ী ভোগ করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী কীভাবে ভোগ করবে? এই জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান যখন যে কাজে খরচ করতে বলেন তখন সেই কাজে খরচ করতে হবে। এই জানকে আল্লাহ বলছেন রমজান মাস আসছে তো সুবে সাদিকের আগে খাইবা, আর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সব ধরনের পানাহান বন্ধ। এই জানকে কোনো খাবার দিতে পারবা না, এই জানকে একটু কষ্ট দেওয়া লাগবে। আল্লাহর জান আল্লাহ পানাহার মুক্ত থাকতে বলছে। যদি না করো তাহলে এবার খবর আছে, এবার আর এমনি সালিশ মোকদ্দমা করে নেওয়া হবে না, এই জান নিয়ে জাহান্নামে ফেলানো হবে। আমার এই জান ডাক এসছে তো জিহাদে যেতে হবে, জান কোরবান হয়ে যেতে পারে, তাইলে এই জান আল্লাহর জান আল্লাহ নিয়ে যাবে, দিয়ে দিতে হবে। আল্লাহর এই জান শেষ রাত্রে শীতের দিন উঠে এই জানে কষ্ট দিয়ে ওযু করে আবার নামাজ পড়তে হবে, এই জানে লাগায় দিতে হবে। এই জান দিয়ে আল্লাহর ইবাদত করতে যত যত কষ্ট সহ্য করা লাগে সব করতে হবে, এটা হলো শর্ত। আমার মাল আমি দিছি, ভোগ করবা তুমি, অসুবিধা নাই, সারা বছর ভোগ করবা, সারা বছর আল্লাহর দেওয়া সম্পদ, এই সম্পদ তুমি গাড়ি বানাবা, বাড়ি বানাবে, তুমি এই সম্পদ দিয়ে ভালো মন্দ কেনাকাটা করে নিজে পোশাক পরিচ্ছেদ কিনে সন্তানাদিকে দেবা, নিজে পরবা, নিজে খাবার দাবার খাবা, যা মনে চায় সেভাবে হালালভাবে উপভোগ করবা।
1 বছর পরে ভাগ করে ফেলবা। এই আমারটার মধ্যে 40 ভাগের 1 ভাগ আমি পাবো। ধন সম্পদ তো আমি দিছি, তুমি তো মানুষের কাছে ব্যবসায় টাকা লাগায় রাখছো, ওটা বছরে বছরে মাসে মাসে লাভ হিসাব বুঝে নাও। তা এবার তো আমি শর্ত সাপেক্ষে দিছি, ওটা বুঝে নেব। আল্লাহ বুঝে নেবেন কিভাবে? 1 বছর পরে পুরো সম্পদ হিসাব হবে, হিসাব করে 40 ভাগ করবা। আমরা ব্যবসায়ী ভাগ কী করি? আমি যদি কাউকে ব্যবসার জন্য টাকা দেই আর সে এই টাকা দিয়ে ব্যবসা করে লাভ হয়, কত % দেয় আমাকে? অর্ধেক দেয়, না হলে 3/1, না হলে 4/1, এর কমে তো আর দেয় না। ব্যবসায়ী লাভ এর কমে কোনো সিস্টেম আছে? কোনো ব্যবসায়ী 1/4 কম যে ইনভেস্ট করে তার লাভ নাই, কোনো ব্যবসায় নাই। আল্লাহ বলেন আমি তো খুব দয়াশীল, আমি চাই বান্দা তোমার ভাগে একটু বেশি থাকুক, আমি খুব কম নেব, কারণ আমি তো আল্লাহ, আমার তো লাগবে কম, এজন্য আমি কম নেব। আমি কতটুকু নেব? 1 বছর পরে নেব, মাসে মাসে নেব না। সারা বছর তুমি ভোগ করবা, 1 বছর পরে তোমার পুরো সম্পদ এক জায়গা করে ভাগ করবা, 40টা ভাগ করবা। ভাগ করে তার 1 ভাগ আমারে দিয়ে দিবা, 1 ভাগ আল্লাহ নেবেন। এবার বান্দা বলবে আল্লাহ আপনি কি করবেন? আপনি তো বড় লোক মানুষ, আপনি তো ধনী। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা না গরিব, আপনি তো ধনী। আপনি আমার 1% দিয়ে 40-এর 1% কি করবেন? 100-র মধ্যে 2.5%, 40-এর 1 ভাগ, এটা দিয়ে আপনার কি করবেন? আল্লাহ বললেন এটা আমি নেব না, আমার প্রতিনিধি আছে, আমি নিয়ে আমার প্রতিনিধির কাছে পৌঁছায় দেব। এটাও তোমার হাত দিয়ে পৌঁছাবা, কারণ তোমার হাতও তো আমি আল্লাহর দেওয়া হাত, আমার হাত, এর মালিক আমি আল্লাহ, আমার পায়ের মালিক আল্লাহ। সুতরাং তোমার হাত দিয়ে তুমি 40-এর 1 ভাগ 1 বছর পরে অবশ্যই গরিবের কাছে পৌঁছায় দিবা, না হইলে কিন্তু এবার আমি ছাড়বো না, একদম ধন সম্পদও ধ্বংস করে দেব আর তোমাকেও ধ্বংস করে জাহান্নামী করে দেব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন আগের বার এমনি ছেড়েছি, দ্বিতীয়বার যখন কিনে মালিক হওয়া লাগছে, এবার আর এমনি ছাড়বো না। এবার যদি তুমি আমার মালিকানার অংশ 40-এর 1 ভাগ আমার প্রতিনিধি গরিবের কাছে পৌঁছায় না দাও, তাইলে মনে রাখো তোমার ধন সম্পদ ধ্বংস করব। আর মৃত্যু তো খুব কাছে কাছে, মরার পরে তোমার অবস্থা হবে এই ধন সম্পদ যা তুমি আমার ভাগেরটা জমা করে তোমার সম্পদের মধ্যে রেখেছিলে, এই পুরোটাকে একসাথে করে বিষাক্ত সাপ বানিয়ে তোমাকে দংশন করাবো। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবং শক্ত লোহা বানাবো, শক্ত লোহা, এটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পুড়ে প্রথমে লাল হবে, এরপরে সবুজ হবে, তারপরে কালো হবে। পুড়তে পুড়তে 70,000 বছর পর্যন্ত জাহান্নামের এই বিধগ্ধ আগুনের মধ্যে পুড়িয়ে যখন একদম কালো হয়ে যাবে, এটাকে তোমার পার্শ্বদেশে পিঠের মধ্যে পাঁজরের মধ্যে সেক দিয়ে ধ্বংস করা হবে তোমাকে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সুতরাং আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে আমরা রেডি হয়ে যাই। কারা কারা আল্লাহর সাথে আল্লাহর কমিটমেন্ট অনুযায়ী আল্লাহ আমাদের কাছে ধন সম্পদ রেখেছেন, এটাকে দিতে পারবো আর কারা পারবো না, এইভাবে আমরা মানসিকভাবে রেডি হয়ে যাই। যারা পারবো আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দিয়ে আমার সম্পদকে পরিচ্ছন্ন পবিত্র করে নিতে, তারাই প্রকৃতপক্ষে সৌভাগ্যবান হবে। ধন সম্পদ আল্লাহই বাড়ায় দেন। যারা জাকাত দেন তাদের ধন সম্পদ কমে না, আল্লাহ বাড়ায় দেন, আল্লাহ বরকত দেন। সাময়িক অনেক সময় দেখা যায়, সাময়িক একটু অসুবিধা মনে হইলেও আল্লাহ প্রকৃতপক্ষে এক সময় তাকে বরকত দিয়ে দেন। তা না হইলে হয়তো আপনাকে দেখা যাবে ধন সম্পদ বেশি, ভোগ করতে পারতেছেন না, রোগ শোক দিয়ে আল্লাহ আপনাকে টেনশন পেরেশানি দিয়ে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে মনে হচ্ছে যেন ওই ধন সম্পদ আপনার উপরে আযাব, এটা আপনি নিজে বুঝতে পারতেছেন, এরকম হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ আমাদেরকে এই ধন সম্পদের এই
অযথা মোহ ছেড়ে এর প্রকৃত হকদারদের পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, সঠিকভাবে খরচের তৌফিক দান করেন। আরেকটি কথা, রমজান মাস সাধারণ দানও তুলনামূলক একটু বাড়ায় দেওয়া উচিত। আমি গত জুমায় বলছিলাম